কিন্তু বিএনপি পিয়ারের বিরোধী। এজন্য আপনাকে সকাল বিকাল সন্ধ্যা রাতে পিয়ারের সমালোচনা করতে হবে। ওই লজুর ভিত্তিক রাজনীতি যদি করতে চান, ইসলামী রাজনীতির লেভেল বাদ দেন, মাদ্রাসায় পড়ান, খানকায় বিরাগী করেন। ইসলামী রাজনীতি যদি করতে চান, ইসলামকে সবার উপর রাখতে হবে, ইসলামের উপরে কাউকে রাখা যাবে না। ভালো করে শুনেন, 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর পীর সাহেব চরমোনাই একটা কথার উপর এখনো আছেন, ইসলাম, দেশ ও মানবতার পক্ষে যারা, তাদের ভোটের বাক্স এবার একটা হবে ইনশাআল্লাহ। এই ইসলাম বাংলাদেশের মানুষ সবাই বলে, বিশ্বাস করেন আমি এবার হজে গেছি, আমি তাওয়াফ করছি, বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে। মিনায় বসে আছি, বাংলাদেশিরা দেখলে দৌড় দিয়ে আসে। আরাফায় বাংলাদেশিরা যেখানে দেখে দৌড় দিয়ে আসে, আসে বলে হুজুর আপনারা এক হলে আমরা আপনাদের সাথে আছি। বাংলাদেশের মানুষ বুবুক্ষের মতো তাকিয়ে আছে। আমার পুণ্যভূমি সিলেটের যুবকদেরকে বলবো প্রস্তুতি নেন, আমার প্রিয় জেনজি তারুণ্যকে বলবো প্রস্তুতি নেন। এই বাংলাদেশে 52 বছর অনেকেই শাসন করেছে, কেউ চুরি বন্ধ করতে পারে নাই, কেউ ডাকাতি বন্ধ করতে পারে নাই, কেউ চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই। আর বন্ধ করবে কেমনে? যাওয়ার আগেই তো শুরু করে দিছে। এজন্য আমাদের নেতা মরহুম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে, চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে, অনেকবার মানুষ আন্দোলন করেছে, অনেকবার মানুষ জীবন দিয়েছে। আর কোন তন্ত্রমন্ত্র আমরা চাই না, কোন নেতার পরিবর্তন না, এবার নীতির পরিবর্তন হবে। সংসদে ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? পীর সাহেব চরমোনাই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতর যে তিক্ততা আছে সেটা দূর করে ইসলামপন্থী যারা আছে তাদেরকে কাছাকাছি নিয়ে আসার। 2023 সালের সেপ্টেম্বরে, আমি তো দেখতে খুবই ছোট মানুষ, বয়সও কম, ইলমু কম, আমলও কম, আমার উপর একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে 2 বছরের কাছাকাছি বাংলাদেশে ঐক্যের কথা অনেকে বলে, কিন্তু বাংলাদেশে যার যার মাসলাক আপন জায়গায় রেখে, যার যার আকীদা আপন জায়গায় রেখে, যার যার আদর্শ আপন জায়গায় রেখে, যে ইস্যুতে আমাদের ভিতর কোনো ইখতিলাফ নাই, যে ইস্যুতে আমাদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, ওই ইস্যুগুলোতে কেমনে আমরা একসাথে কাজ করতে পারি, এটার মাঠ পর্যায়ের রূপরেখা যে সংগঠন পেশ করেছে সেটার নাম হলো জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ। আমরা ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছি, আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, সারা দেশে প্রোগ্রাম হচ্ছে। ইনশাআল্লাহ আগস্টে আমরা ঢাকায় বিশাল প্রোগ্রাম আর একটা করার আমাদের প্ল্যান আছে। তো আমি আমাদের তারুণ্যকে, জেনজিকে এই কথা আমি বলে যাচ্ছি যে আপনারা পরীক্ষামূলক একবার ইসলামকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেন। যদি ইসলামকে ক্ষমতায় নেওয়ার পর চুরি বন্ধ না হয়, ডাকাতি বন্ধ না হয়, খুন বন্ধ না হয়, টেন্ডারবাজি বন্ধ না হয়, চাঁদাবাজি বন্ধ না হয়, রব্বে কাবার কসম করে বলছে আপনাদের সামনে আর জীবনে কথা বলবো না। সুতরাং একবার পরীক্ষামূলক ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের সংসদ গঠন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং নো আওয়ামী লীগ, নো বিএনপি। আমরা আওয়ামী লীগকেও চাই না, বিএনপিকেও চাই না, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সুতরাং আপনারা প্রস্তুতি নেন। এই প্রজন্ম বুঝে গিয়েছে, এই প্রজন্ম একবার জুলাইয়ে রক্ত দিয়েছে, আর রক্ত দিতে চায় না। এই প্রজন্ম একবার জুলাইয়ে বুকে গুলি পেতে নিয়েছে, আর গুলি পাততে চায় না। এটার থেকে যদি মুক্তি চান, একমাত্র পথ ইসলাম ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্স একটা হবে। এই ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের বাক্সে যাকে পেশ করা হবে, সেটা যদি একটা কলা গাছও হয়, তার পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদকে কবুল করুক, সবাই বলেন আমিন। সব বাদ ইসলাম, বলেন না, সব বাদ ইসলাম, সব তন্ত্রমন্ত্রবাদ ইসলাম, সব তন্ত্রমন্ত্রবাদ ইসলাম। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।